কবর এক অন্ধকার ঘর, যেখানে মানুষ বড়ই নিঃস্ব। কোনো বন্ধু আত্মীয় স্বজন সঙ্গে কেউ থাকবে না, থাকবে শুধুই তার আমল। আপনার আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন 4 আমলের কথা বলেছেন, যে 4টি আমল করলে তার কবরের শাস্তি হয় না, বরং আল্লাহর পক্ষ থেকে নেমে আসে নিরাপত্তা। সেই 4 আমলের মধ্যে 1 নম্বর আমল হলো, যে ব্যক্তি আল্লাহর পথে জীবন উৎসর্গ করে তার জন্য কবরের শাস্তি আল্লাহ মাফ করে দেন। সুনানুন তিরমিজি 1663 নম্বর হাদিস। যে ব্যক্তি জুমার দিনে ও রাত্রে মৃত্যুবরণ করে তার জন্য কবরের শাস্তি আল্লাহ মাফ করে দেন। সুনানুন তিরমিজি 1074 নম্বর হাদিস। 3. যে ব্যক্তি নিয়মিত সূরা মুলক পাঠ করবে আল্লাহ তাআলা তার কবরের শাস্তি মাফ করে দেন। আবু দাউদের 1400 নম্বর হাদিস। সর্বশেষ 4 নম্বর হাদিস, আল্লাহর রাস্তায় পাহারা দিতে গিয়ে মৃত্যু হলে সেই ব্যক্তির আল্লাহ কবরে মাফ করে দেন, কবরের শাস্তি মাফ করে দেন। সহিহ বুখারী 6415 নম্বর হাদিস। আজ প্রস্তুত করুন নিজেকে, আজই প্রস্তুত করুন নিজেকে, কারণ কবর সত্য, কবরের প্রশ্নও সত্য এবং কবরের শাস্তিও সত্য।